নাত শরীফ যতটুকু সম্ভব মনোযোগ সহকারে যেখানে যেখানে সম্ভব হয় শুনুন। যদি সম্ভব হয় তাহলে চোখ বন্ধ করে নিন, প্রিয় নবীর ধ্যান করুন, সবুজ গম্বুজের ধ্যান করুন। আর এভাবে বুঝে নিন যে যদি আমরা শ্রবণ করি ধ্যান করে, যে পংক্তি পড়া হচ্ছে সে অনুযায়ী ধ্যান করে, অর্থাৎ যদি উর্দু শুদ্ধ উর্দু ভাষায় পড়া হচ্ছে তাহলে তো আরও বেশি তৃপ্তি পাবেন, অর্থ বুঝে আসবে। যেখানে ইস্তিগাসা হচ্ছে সেখানে স্বয়ং নিজের ইস্তিগাসা পেশ করুন, ফরিয়াদ করুন। এভাবে তো ইনশাআল্লাহ অনেক তৃপ্তি পাবেন। যেই নাত শুনে চোখ অশ্রুসিক্ত না হয় সেটার মধ্যে বলতে পারেন নিজেরও তত বেশি তৃপ্তি লাভ হয় না। কাজেই ভেজা চোখে শীতল চোখে অনুরূপ পরিবেশনকারীও, এখন পাঠকারী কখনো মেঘের দিকে তাকাচ্ছেন, কখনো আকাশের দিকে তাকাচ্ছেন, এদিকে হাত নাড়াচ্ছেন, ওদিকে হাত নাড়াচ্ছেন। হোয়াট ইজ দিস? এগুলো কি প্রকৃত পক্ষে? অর্থাৎ আই ডোন্ট লাইক, আমি এগুলো পছন্দ করি না, আমার বুঝেও আসে না, এভাবে এভাবে করতে থাকে। তো কি করছো ভাই? আদব সহকারে নড়াচড়া করা ব্যতীতও তো পড়তে পারেন, হাত নাড়ানো ব্যতীত। আপনার মন যদিও বা দুলছে, কিন্তু কারণ ব্যতীত হাত নাড়ানো এটি বুঝে আসে না, আমার বুঝে আসে না। এদিকে দেখছেন, ওদিকে দেখছেন, তো ভাই তাকিয়ে কি খুঁজছেন? খুঁজতে যদি হয় তাহলে এদিকে খুঁজুন, অন্তরে, বুঝেছেন? অন্তরে কিছু আছে, বাতাসে কি আছে? তো আহা, এখানে আমার নবীর স্মরণের বাসা বাঁধত অন্তরে। ছোটা সা है मुंह मेरा बात बड़ी सी है, क्या आप मेरे दिल की বস্তি ভি বসাওগে? এভাবে যদি নাতখাগন আদব সহকারে ভেজা চোখে অশ্রুসিক্ত হয়ে প্রেমের সাগরে ডুব দিয়ে নাত পড়েন, পূর্বে আবেগ প্রবণ সুর, হৃদয় ব্যথিত হওয়ার মতো সুর, সংবেদনশীল সুরে পাঠ করা হতো, এখন জুমানোর সুরে পড়া হয়। মানুষ যদি কান্না করতে করতে পকেটে হাত দেয় তাহলে রুমাল বের করবে অশ্রু মোছার জন্য, ঝুমে যদি হাত দেয় তাহলে অন্য কিছু বের করবে। এখন আল্লাহই ভালো জানেন কার নিয়ত কি, বুঝেছেন? সুতরাং কথা হলো বর্তমানে সংবেদনশীল কালাম কম পড়া হয়, ঝুমানোর সুরে বেশি পড়া হয়। এই সব কিছু যারা এই ফিল্ডে রয়েছেন তারা আমার কথা বুঝে যাবেন। ভাই, আমরা যদি ঝুমানোর সুরে পরিবেশন না করি তাহলে মানুষ তৃপ্তি পাবে না, মানুষের তৃপ্তির পিছনে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এর মূল যে প্রাণ ছিল তা বের হয়ে গিয়েছে। ভাই, কেউ ঝুমুক না ঝুমুক, শুনুক না শুনুক, আমরা যার প্রশংসা করছি যদি তিনি শুনে নেন তাহলে তোরই পার হয়ে যাবে, তাও উভয় জাহানে তোরই পার হয়ে যাবে। বাস আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহ করুন যেন অন্তরে গেঁথে যাক আমার কথা।